একটু আমার এখানে আসেন, আসে একটু কথা বলেন। আসেন আপনি এই যে গত 3 মাসের মধ্যে হকার্স মার্কেট ঘোষণা দিয়ে গেছেন মোহাম্মদ রুশন ভাই, আপনি এখানে আছেন, মঞ্চে আসেন। সত্য বলছি, কিন্তু আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন, দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। ইনশাআল্লাহ হকার্স মার্কেট হবে, আরো যা যা সুবিধা যারা কি তাদের আমাদের মনে যে আশা এবং আমাদের মনে যে চাওয়া পাওয়া তার হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ আমরা দুলু ভাইয়ের সাথে হাত মিলিয়ে এক কাঁধে করে আমরা বিডিআর গেটে আমরা হকার্স মার্কেট প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আর দুলু ভাইয়েরকে নিয়ে ষড়যন্ত্র, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাবো, দুলু ভাই হাতকে শক্ত করবো। দুলুভাইকে শক্ত করতে গেলে আমাদেরকে অবশ্যই তাকে ভোট দানের মাধ্যমে সরকার ক্ষমতায় আমরা জানি ইনশাআল্লাহ উনি উপমন্ত্রী ছিলেন, এবারে ফুল মন্ত্রী হবেন। ধন্যবাদ নেতা অধ্যক্ষ আশুতোষ মহোদয়। আমরা যারা হতাশ আছি, শ্রমিক আছি, অবশ্যই আমাদের অনেক দাবি দেওয়া আছে, চাওয়া পাওয়া আছে, কিন্তু আমরা এই দাবি চাওয়া পাওয়া কিভাবে আদায় করবো? অবশ্যই তার হাতকে শক্তিশালী করবো। সামনে একটা নির্বাচন, এর মাধ্যমে অনেক ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। এখানে আমি কি সত্য বলি না মিথ্যা বলি? সত্য বলছি, কিন্তু আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন, দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। ইনশাআল্লাহ হকার্স মার্কেট হবে, আরো যা যা সুবিধা ইনশাআল্লাহ উনি গরিব ও মেহনত মানুষের আজকে একটা যাকে করে ডাক দেবো, তারা খালি সংক্ষেপে একটু কথা বলবেন। কথা বলিয়া আপনারা যখন অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয় যখন সময় দিবে, ওই সময়ের মধ্যে সেই দিন কতজন আমাদের এই পৌরসভায় আমার সদস্য সংখ্যা 782 জন। 782 পারতাম, এতক্ষণে আমাদের নামে 4টা বছর মামলা হয়ে যেত। ইনশাআল্লাহ আমরা দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করবো। এক একজনের পরিবারে করি, অবশ্যই 4-5 জন করি ফ্যামিলি মেম্বার আছে, সবাই ভোটার। আমরা দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করবো। সামনে কিভাবে ষড়যন্ত্রকে রুখে দেওয়া যায়, কিভাবে বাংলাদেশকে একটা স্বৈরাচারী মুক্ত এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা সরকার ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র করি না কেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই।